সুপ্রিয় দর্শক, কেক তৈরি করতে গেলেই আমাদের মনে হয় ইলেকট্রিক বিটারের দরকার হয়, কিন্তু না, ইলেকট্রিক বিটার ছাড়াও পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি করতে পারবেন, পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন এবং কোনো ওভেন ছাড়াই একদম পারফেক্টভাবে কম উপকরণে এই কেকটা তৈরি করতে পারবেন। যেনাদের বাড়িতে ইলেকট্রিক বিটার নেই তেনাদের জন্য আমি ইলেকট্রিক বিটার ছাড়াই কেকটা তৈরি করে দেখাবো। সে সাথে ডিমের ফোমটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ইলেকট্রিক বিটার ছাড়াই সেটাও তৈরি করে দেখাবো। তো এই কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি একদম পারফেক্টভাবে, খুবই সহজভাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো যেহেতু আমি 3 ডিমের আজকে কেক তৈরি করব, তো এখানে 1/3 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ প্লাস 1/4 কাপ নিলেই 1/3 কাপ হয়ে যাবে। আর এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে 1 চা চামচের কিছুটা কম দিয়েছি বেকিং পাউডার। এই সমস্ত শুকনো উপকরণকে চেলে নেব। তার আগে সামান্য 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা চাইলে স্কিপ করতে পারেন, মিষ্টি খাবারে লবণ সামান্য ব্যবহার করলে স্বাদ বাড়ে, তো স্বাদে ব্যালেন্স থাকে। তো এই উপকরণটাকে চেলে নেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। তো আমাদের শুকনো উপকরণ তৈরি হয়ে গেল। তো এখানে আমি একটা 1 পাউন্ডের কেকের মোল্ড নিয়েছি, মোল্ডের নিচে একটু সাদা তেল দিলাম। সাদা তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে নেওয়া হয়ে গেলে বাড়িতে থাকা যে লেখার কাগজ হয়, সেই কাগজটাকে মোল্ডের নিচে গোল করে কেটে আমি বিছিয়ে নিলাম। তো মোল্ডটা হয়ে গেল রেডি। তো এখানে আমি কেকটা তৈরি করার জন্য 3টা ডিম ভেঙে নিয়েছি। তো এখানে আমি 1.5 পাউন্ড কেক তৈরি করব বলে 3 ডিমের কেক তৈরি করছি। 1 পাউন্ড প্লাস হাফ পাউন্ড কেক তৈরি করব। তো এখানে ডিম ভেঙে নিয়েছি, ডিমটা রুম টেম্পারেচারে রয়েছে, অবশ্যই ডিমটাকে রুম টেম্পারেচার হতে হবে। কুসুম 3টাকে সাবধানে সহ আলাদা করে নিলাম। আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি, দেখবেন একটু ফোমি টেক্সচারে চলে আসবে। যখন হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে করতে এরকম একটা ফেনা ফেনা ভাব চলে আসবে, তখনই আপনার বিটের কাটা বন্ধ করে দেবেন। ঠিক এইরকম একটা ফমি ফমি ভাবে হতে হবে। তো এই পর্যায়ে আমি নিয়েছি স্বাদ মতো চিনি বা হাফ কাপ পরিমাণে চিনি। তো আমি চিনিটাকে 2 বারে অ্যাড করব। আর চিনিটা একদম চিকন দানার চিনিটা নিতে হবে। যদি আপনাদের বাড়িতে চিকন দানার চিনি না হওয়া থাকে তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন। তো হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি। যখন চিনিটা প্রায় গলে যাবে তখনই আমি যে হাফ চিনিটা রেখেছিলাম ওই হাফটা দিয়ে দিলাম। তো মোট আমি 2 বারে দিয়েছি। এবার অনবরত বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায় আর ডিমের ফোমটি স্মুথভাবে একটা থকথকে পজিশনে চলে আসে। ঠিক এইরকম ইলেকট্রিক বিটার ছাড়াই তো এইরকমভাবে হ্যান্ড উইক্স দিয়ে বিট করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যেই বিট হয়ে যাবে। যদি আপনারা চান হ্যান্ড উইক্স দিয়ে লাইভে আমি কেক রেসিপি শেয়ার করি, তো হ্যান্ড উইক্স দিয়ে আমি লাইভে কেক রেসিপি আপনাদের শেয়ার করব। 10টা কমেন্ট চাই, তাহলেই আমি লাইভে কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড উইক্স দিয়ে। তো যখন ডিমের ফোমটা দিয়ে একটা সংখ্যা কেটে নেবেন, সংখ্যাটার সাথে সাথে মিলিয়ে যাবে না, বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। 1/4 টিস্পুন মতো আমি এখানে মিল্ক এসেন্স দিয়েছি, 1 চা চামচের কিছুটা কম অরেঞ্জ ইমালসেন্স দিয়েছি, ডিমের কুসুম 3টা দিয়ে এই উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। তো খুবই আলতোভাবে মিলিয়ে নেওয়ার পর আমি এখানে শুকনো উপকরণ দেবো। তো স্পঞ্জ কেকের মধ্যে তেল দিলেও হয়, না দিলেও হয়, পুরোপুরি অপশনাল। আমি কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে তেল ব্যবহার করি না। আপনারা চাইলে 3 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন, রান্নার সয়াবিন তেল। তো যে শুকনো উপকরণটাকে চেলে রেখেছিলাম সেইটাকে আমি আবারও চেলে দিলাম হাফ। তারপরে হচ্ছে 1.5 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা আমি দুধ ব্যবহার করছি, লিকুইড দুধ রুম টেম্পারেচারে থাকা। তো এই দুধটাকে জাল দিয়ে তারপরে রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করছি। কাঁচা দুধ কখনোই ব্যবহার করবেন না, সেক্ষেত্রে ডিমের ফোম বসে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফোল্ডিং মেথডে আমি কেকের ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি। স্পঞ্জ কেকের ব্যাটার খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হয়, তা না হলে ডিমের ফোম বসে যায়, বসে গেলেও কেকটা পারফেক্টভাবে হবে না। তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা চেলে দিলাম। চেলে দেওয়ার পর আবারও আমি রুম টেম্পারেচারে থাকা 1.5 টেবিল চামচ মতো আমি দুধ এখানে অ্যাড করলাম। তো আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে 2 টেবিল চামচও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এটা ডিম ছোট বা বড় হওয়ার কারণে এই দুধটা দেওয়া হয়, আর দুধটা দিলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। তো এই তো আমি সেমভাবে মিক্স করে নিলাম, খুবই আলতোভাবে একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থেকে থাকে, পারফেক্টভাবে মিক্স হয়। তো একটু স্প্যাচুলার সাহায্যেও আপনারা মিক্স করে নেবেন।
তো এইরকম থকথকে ব্যাটার যদি আপনি তৈরি করতে পারেন আপনার কেকটাও পারফেক্ট হবে। তো এই দেখুন আমাদের কেকটার ব্যাটারটি ঠিক এইরকম স্মুথ একটা থকথকে ব্যাটার হতে হবে। তো এইরকম ব্যাটারটি হয়েছে। তো এবার হচ্ছে আমি যে মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম সে মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে আমি দিচ্ছি না, এর মধ্যে 2টা ডিমের মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর একটা ডিমের ব্যাটার মতো আমি রেখে দিচ্ছি। তো এখানে 2 ডিমের ব্যাটার মতো আমি দিয়েছি। দেওয়ার পর একটা কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি। ফ্লাপ করে নেওয়ার পর ট্যাপ করে বেক করতে চলে যাচ্ছি। আর 1/2 পাউন্ড মোল্ডের মধ্যে আর একটা ডিমের মতো ব্যাটার আমি ওইটা দিয়েও বেক করে নেব। গ্যাসের চুলার মধ্যে একটা এরকম হাঁড়ি দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো থেকে একটু বাড়িয়ে প্রিহিট করে নেওয়ার পর কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কেকটাকে বেক করে নিয়েছি প্রায় 30 থেকে 35 মিনিট মতো। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। আর কেকটা বেক হতে গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে বেক করে নেবেন। তো কেকটাকে আমি হাঁড়িতেই ঠান্ডা করে নিয়েছিলাম। যখন কেকটা বুঝে গেছি পারফেক্ট হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে হাঁড়িতেই ঠান্ডা করে নিয়েছিলাম। তো কেকটা মাশাআল্লাহ পারফেক্টভাবে বেক হয়েছে। আমি কাঠির সাহায্যে চেক করলাম না, হাতেই বুঝে গেছি যে কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। তো লেখালেখি কাগজটা আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। একদম পারফেক্টভাবে পারফেক্ট উপায়ে আপনাদের সাথে কেকের স্পঞ্জের রেসিপি শেয়ার করা হয়েছে। তো এই কেকটা দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারবেন এবং এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। মিল্ক এসেন্স অ্যাড করার ফলে কেকের মধ্যে একটা সুন্দর অ্যারোমা ছড়াচ্ছিল, যেটা আপনার বলে বোঝানোর মতো কিছুই নেই। আপনারা তৈরি করবেন তবেই বুঝতে পারবেন। তো দেখুন কেকের ভিতরটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে। তো এইরকম স্পঞ্জ সফট আপনার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সবাই পাশেই থাকবেন। তো এই দেখুন আমি আরও একটা স্লাইস করে নিয়েছি। অনায়াসে আপনার 3টা স্লাইস করতে পারবেন। তো এই দেখুন আমি একটা স্লাইস করে নিলাম। সব স্লাইসগুলোই কিন্তু একদম সুপার স্পঞ্জ। তো কতটা স্পঞ্জ হয়েছে এই তো আমাদের 3টা স্লাইস করে নিয়েছি। আর 1/2 পাউন্ড কেকটা আমি দেখাচ্ছি ওইটাও কতটা পারফেক্ট। তো এটাকেও আমি বেক করে নিয়েছিলাম। তো দেখুন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং পারফেক্ট হয়েছে। আজকে কেকটা বানাচ্ছিলাম তখন কারেন্ট ছিল না, বাইরেই ভিডিও করেছি। তারপরেও কেকটা পারফেক্ট হয়েছে কোনো প্রকার কারেন্ট ইলেকট্রিক বিটার ছাড়াই। রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।